কেলিকলার আরেকটা সুন্দর বর্ণনা দিয়েই আমরা বিশ্রাম দেব। সামান্য একটি লীলার প্রসঙ্গ এসেছে। সেই কেলিকলার বর্ণনাটা এরকম, মাধব আর রাধারানী দুজনই চলছেন, একজন আরেকজনের হস্তকে ধরে আর তিনি চলছেন। দাসগোসাইপাদ তার স্তবাবলিতে তার সুষ্ঠু সুন্দর বর্ণনা দিয়েছেন। যখন দুজন চলছেন পরস্পরের হস্ত ধরে, এমন সময় গোবিন্দের একটা ছোট বাছুর আছে, ছোট বাছুর এরকম সবৎ সাপ, এটা কি করেছে, গোবিন্দকে দেখেছে তো, এরা গোবিন্দকে খুব ভালোবাসে। বাছুরটা ওই ছুটে আসছে, দৌড়ে আসছে। যখন দৌড়ে আসছে, বাছুরের সঙ্গে কিছু ধুলিকণা উঠে আসছে। বাছুর দৌড়ছে তো, বৃন্দাবনের রজ আছে, এখন এই ধুলিটা রাধারানীর চোখে পড়ে গেছে। বাছুর তো এসে গোবিন্দকে লেহন করছে, রাধারানী হাতটা ছেড়ে দিয়েছে। গোবিন্দ বলল, প্রিয়ে হাতটা ছেড়ে দিয়েছ? বলে, হাতটা ছেড়ে দিয়েছি, তুমি আমার চোখটা কানা করে দিয়েছ। আমি কি করলাম? আমি আবার তোমার চোখ কানা করতে কখন গেলাম? বলে, এই যে তুমি আর তোমার বাছুর, এরও বুদ্ধি নেই, তোমারও বুদ্ধি নেই, নির্বুদ্ধিরই বন্ধুত্ব হয়, বুঝেছেন তো? এই বন্ধুত্ব সমানে সমানে হয়। এই না হলে তুমি এই দুষ্ট বাছুরের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে কেন? এই দেখো ধুলি উড়ালো, আর আমার এই এখন চোখটা নষ্ট। গোবিন্দ বলছে, তাহলে প্রিয় দেখো, আমি এই যে উত্তরীয় দিয়ে চোখের ময়লাটা সরিয়ে দিচ্ছি, ভালো হয়ে যাবে, ফু দিয়ে দিচ্ছি। রাধা বলছে, আর তোমাকে বাহাদুরি দেখাতে হবে না, যাও তুমি এখান থেকে। অহেতুক মান, কোনো হেতু নেই, লীলা তো। এই সখী, সখী মঞ্জুরিগণ তো গাছের আড়ালেই ছিল, ওরা তো যুগল একসঙ্গে গেছে, বিধায় সাথে যাচ্ছিল না, গাছের আড়ালে আড়ালে ছিল, ওরা সব ছুটে এসেছে। কি হলো, কি হলো? আরে হলো কি, আমার মনে হয় এই চোখটাই জনমের মতো গেল। সখীগণ বলছে, তারা আমরা সুস্থ করে দিচ্ছি। তো কোনো সখী শ্যামকে বলছে, যাও এখান থেকে যাও, এখন সামনে থাকবে না, রেগে গেছে, এখন সামনে থাকলেই বিড়ম্বনা, তুমি একটু পরে এসো, এখান থেকে যাও। চোখের দ্বারা বলছে, মুখের দ্বারা বলেনি, মুখের দ্বারা বললে আবার বিড়ম্বনা আছে। তখন শ্যাম চলে গেলেন। এই দিক দিয়ে সখীগণ রাধারানীকে একটা সুন্দর বেদির উপরে বসালেন। তারা সুকুমল জলের দ্বারা, বস্ত্রের দ্বারা চোখটাকে আর ধুয়ে দিলেন। চোখের বালু তো সরে গেল, চোখটা লাল হয়ে গেছে, স্বাভাবিক চোখ একটু লালিমা যুক্ত হয়ে গেছে। সখীগণ, বৃন্দাবনে আর বাস করা যাবে না, একে তো এর উৎপাতেই থাকা যায় না, এখন তার সঙ্গী সাথী সব উৎপাত করছে। সখীগণ বললেন, শোনো, আমরা বৃন্দাবনে থাকবো, বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনেই আমাদের জন্ম, এই ও এখান থেকে ছেড়ে চলে যাক, বৃন্দাবন ওর জায়গা না। যে দুষ্ট আর যে চঞ্চল, যে অশান্ত, তার জন্য বৃন্দাবন নয়, বৃন্দাবনে তার বসবাসের যোগ্যতা নেই, এখান থেকে যাক। রাধারানী বলছিস, রাধারানী তার সখীগণের কথা শুনে বললেন, ঠিক বলছিস, ওকে জানিয়ে দে বৃন্দাবন থেকে চলে যাক, বৃন্দাবন এটা তার জায়গা না, চঞ্চলের জায়গা বৃন্দাবন নয়। মনটা ভালো নেই, রাধারানী গাছের তলায় বসে আছেন, চোখটা লাল, সখীগণ দর্পণের দ্বারা দেখাচ্ছেন, হ্যাঁ, আর কৃষ্ণের সঙ্গটা চলে গেছে তো, ওই জন্য মনে বিষাদ। কোনো সখী তাকে হাওয়া করছেন, কেউ পাদ সম্বাহন করছেন। এমন সময় গোবিন্দের কাছে কোনো সখী গিয়ে উপস্থিত, ও নাগর,
তোমার আর বুদ্ধি হবে না। শুনেছি গোয়ালা জাতির 80 বৎসরেও বুদ্ধি হয় না, তোমার 80 বৎসরেও বুদ্ধি, এই 7 বৎসরে আর কোথার থেকে বুদ্ধি হবে? 80 বৎসরেও বুদ্ধি হয় না। তুমি এই কাণ্ডটা করতে গেলে বলে আমি কি করেছি, এর বাছুর এসেছে। আর শোনো, এখন সখীর মন ভালো না, সখীর মনে বিষাদ, দুঃখ, জ্বালা। গোবিন্দ বলছি তুই একটা কাজ করো, তোমার সখীকে গিয়ে বলো যে একজন গায়ক এসেছেন, গায়ক না গায়িকা মথুরার থেকে এসেছে। মনে যদি ভালো না থাকে, মন যদি ভালো না থাকে, একটু গান বাজনা শুনলে মনে একটা শান্তি আসে। গিয়ে বলো মথুরার থেকে একজন গায়িকা এসেছেন, যদি একটু গান শুনে তাহলে তার মনটা ভালো। সখী বলল ঠিক আছে, আগে অনুমতি নিয়ে নিই, তারপরে। এর ভিতরে গোবিন্দ বিদ্যাধরী রূপ ধারণ করে সুন্দর একটা বীণা নিয়ে আর ওখানে দাঁড়িয়ে আছেন। সখী এসে বলছে দেখো রাধে, এসেছিলাম যে কি আনন্দ হবে বলে, কিন্তু আনন্দের মধ্যে সব নিরানন্দ। হঠাৎ করে হলো, এই বাছুরেই বা কেন ছুটবে, আর ধুলেই বা কেন উড়বে, চোখেই বা কেন পড়বে, আর এইভাবে বিবাদেই বা কেন হবে? হ্যাঁ শোনো, যা হবার হয়ে গেছে, এখন একটু মনের বিনোদন দরকার। মনের যে বিষাদতা এসেছে, যে অশান্তি এসেছে, এই বিষাদ দূর করার জন্য একটু বিনোদন দরকার, একটু গান বাজনা হলে আনন্দ হবে। রাধারানী বলছে তোরা তো এক জাতের সঙ্গীতেই জানোস, তোদের ওই সাদা গলা ওই ওর উপরে আর যায় না, বুঝেছেন তো? ওই সবাই ওই কৃষ্ণ 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 কীর্তনই জানে, আর কিছু জানে না, ওটা নাম নেয়নি। ভিতরে এখন রাগ আছে তো, বলছে তোদের তো একটাই কীর্তন জানা, আর কোনো কীর্তন তোদের জানা নাই, তা শোনাবে কি? না আসলে কি, আমি ঘুরতে ঘুরতে দেখলাম একজন নবীনা বিনা হস্তে আর বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে। তখন জিজ্ঞেস করলাম ওগো কোথার থেকে এসেছো? পরদেশি মনে হয়, বিদেশি মানুষ দেখলেই বোঝা যায়। বলল যে সে অবন্তীনগর থেকে এসেছে, অনেক দূর, গান বাজনা জানে, গর্গাচার্যের শিষ্য। তাহলে যা, যদি পরদেশি হয় তাহলে অন্য কীর্তন জানবে, এই দেশিরা এই কীর্তন জানবে না। বুঝেছেন? এক এক দেশের এক একটা ঘরানা আছে। বাংলার মানুষ উত্তরপ্রদেশে নিয়ে গেলে ওদের কীর্তনের তাল আলাদা, আর এদের কীর্তনের তাল আলাদা, এদের ঘরানা আলাদা, ওদের ঘরানা আলাদা। তো ওই দেশীয় হলে বিদেশি কিছু একটা জানতে পারে, ঠিক আছে শুনবো, মনে তো আনন্দ নেই, একটু কীর্তন হলে সংকীর্তন শুনে তারপর চলে যাব। তখন সেই বিদ্যাধরীকে নিয়ে এলেন সখী কুঞ্জে। বা গায়িকা দেখেই তো একবারে আনন্দে আত্মহারা, যে গাইবে, হ্যাঁ গায়কের একটা ঠাটবার চাই তো। ওই বাবা, গায়িকার কি সুন্দর, উপরে চূড়া, তার মধ্যে মালতীর মালা, আর হাতে এক দিব্য বীণা, আর অদ্ভুত কি ব্যাপার, এত সুন্দর রূপ। বলে আমি দেবশ্রীপাদ নারদের প্রশিষ্য, দেবশ্রীপাদ নারদ আমার পরম গুরু, আমার গুরু হলো গর্গাচার্য, সেই পরম্পরা, সেই ঘরানায় আমি গান শিখেছি। আরে বাবা, কি কি গান শিখেছ শোনাও কিছু। দুঃখ একটাই, গান যা জানতাম, জানি না এখানকার মাটির মধ্যে কি চুম্বুক আছে। বৃন্দাবনের মাটিতে কি যে চম্বুক আছে এটা জানি না। লোহা আর চম্বুক যদি এক জায়গায়, অয়স্কান্ত মণি বলে সংস্কৃতে চম্বুককে, যদি এক জায়গায় পড়ে তাহলে আর আকর্ষণ হয়। এই বৃন্দাবনে আসার পরে যা আমি কণ্ঠস্থ করেছিলাম, সুর, তাল, লয়, রাগ, রাগিনী, মান, বলে সব রসাতলে গেছে। কারণ এখানকার গাছের তলায় পশু পাখি মানুষ সবাই দেখে এক জাতীয় গান করে। রাধারানী বলছি কি বলে, কার গান করে এখানে বৃন্দাবনে?
গোবিন্দই তো এসেছে, একটু কাটা। দেখেন বাবা, যখন গোবিন্দকে যখন অকারণে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তো গোবিন্দ তো একবারে সারার পাত্র না, 3 জায়গায় বাঁকা, বুঝেছেন তো? একবারে উনিও সারার পাত্র নয়। ইনি বলছে কি, সত্যি কথা কি, আমি যে কীর্তন জানতাম সেগুলি শোনালে বৃন্দাবনকে পাগল করে দিতাম, কিন্তু এখন সব ভুলে গিয়ে নতুন কীর্তনের ঘরানা শিখেছি, আর নতুন এক প্রকারের কীর্তন এখন কণ্ঠে। তা রাধারানী বলছে কি সেটা বলো। তখন বলছে ওই কৃষ্ণ নাম কীর্তন। সঙ্গে সঙ্গে রাধারানী একবারে রেগে গেছে, রেগে গিয়ে বলছে এই সখী, এই কাকে ধরে আনছিস, আপরটাকে? তখন পরদেশিনী তো, তিনি বলছি কি ব্যাপার, সবাই তো এই কীর্তন শুনে আমাকে গলায় জড়িয়ে ধরে, কত দান দক্ষিণা করে, কত ভালোবাসে, আর ইনি দেখি একবারে আগুনের মতো জ্বলে গেছে, ব্যাপারটা কি? সখী বলছে আরে এর সঙ্গেই তোর বিবাদ, যার কথাটা বলছ তার সঙ্গেই তার বিবাদ, ওই কৃষ্ণের সঙ্গেই ওর বিবাদ। ওর কীর্তন শুনবে? আদর শুনবে না, এখান থেকে যাও, দরকার নাই। অন্য কীর্তন যদি তুমি জানো তাহলে শোনাতে পারো। গোবিন্দ বলছে অন্য কীর্তন কার করব বলো? রাগ রাগিনী সব আমার জানা আছে, এখন কি কীর্তন শুনবেন? হ্যাঁ, সভা বুঝে বক্তৃতা, আসর বুঝে গান। গানটা গাইতে গেলে তো আসরের শ্রোতা কি চাইছে এটা আগে দেখতে হবে, তো কি কীর্তন গাইতে হবে বলো? আরে তুমি রাম মঙ্গল জানো কিনা বলো? রামের কীর্তন যদি জানো তাহলে শোনাও, আমরা সবাই শুনব। রাম মর্যাদা পুরুষোত্তম, হ্যাঁ, তার কীর্তন শুনব। যেই বলল তখন কৃষ্ণ বলছি, কৃষ্ণরূপী বিদ্যাধরী বলছে ওর কীর্তন আমি করি না। কেন? সারা জগৎ রাম নামে মুগ্ধ, সবাই রামের গুণ প্রশংসায় আপ্লুত, আর তোমার এই রাম নামে এত অরুচি কেন? রামের নারীতে কোনো ভক্তি নাই। এক পঞ্চগর্ভাবস্থায় সীতাকে বনবাসে দিয়েছেন, বেচারি শূর্পণখা এমন তো কোনো খারাপ প্রস্তাব নিয়ে আসেনি, দেখতে শুনতে ভালো, ভালো লেগেছে, বলছে আমাকে বিয়ে করো। তুমি বিয়ে করবে না ভালো কথা, তুমি মানা করে দাও, নাক কান কেটে দিয়েছ, এটা কিরকম ভালো মানুষের পরিচয় বলুন? এখনো ভালো নারীর উপরে এরকম নির্যাতন। তারপরে সীতাকে অগ্নি পরীক্ষা, হ্যাঁ, এত নির্যাতন। এই রামের কীর্তন আমি করি না। এক নারী হয়ে, বিদ্যাধরী রূপে আসছে তো রমণী, এক নারী হয়ে ওই নারী নির্যাতনকারীর কীর্তন আমি করতে পারি, আমার জিহ্বা চলবে না, উল্টে যাবে। বাবা অনেক বড়। আচ্ছা বাদ দাও, এই কৃষ্ণও ভালো না, রামও ভালো না, এগুলি একই দলের। এই দুটাই, একটা হলো নবদুব্বাদ হলো শ্যাম, আর একটা হলো ঘনশ্যাম, এই সবগুলি শ্যাম। এই শ্যাম কালারটাই খারাপ, বুঝেছেন তো? এই কালো রঙের সঙ্গে সম্পর্ক নাই। তাহলে কি করো, একটু ফর্সা মানুষের একটা কীর্তন করো, রাঙা মানুষের, বুঝেছেন? রাঙা মানুষের কীর্তন করলে গৌরকান্তির, তাহলে ভালো হবে। তাহলে সেটা কে? তাহলে কার্তিকের কীর্তন করো যদি পারো। অথবা যারা বিয়ে শাদী করেনি, তো কার্তিকের কীর্তনটা করে দাও, আমরা শুনবো, আনন্দ হবে। তখন বিদ্যাধরী রূপী কৃষ্ণ তিনি বলছেন, দেখো, যে বিয়েই করেনি সে আবার রমণীর কি মহিমা বুঝবে? আর এক রমণী হয়ে যে রমণীর মর্যাদা জানে না, রমণীর প্রতি ভালোবাসা নাই, হ্যাঁ, তার কীর্তন আমি তো পারবো না। হ্যাঁ বাবা, এইভাবে অনেক কথা হলো। অবশেষে রাধারানীর মান ধীরে 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 শিথিল হলো। শ্যাম সুন্দর তখন প্রিয়াজিকে বললেন, দেখো, যদি বৃন্দাবনে কীর্তন শুনতে হয় তাহলে তো কৃষ্ণের কীর্তনই শোনা উচিত, কারণ বৃন্দাবনবাসীকে
এই ছেলেটা কত আপদের থেকে বিপদের থেকে সব সময় রক্ষা করছে, তার একবার যদি একটু ভুল ত্রুটি হয় এটা ক্ষমা করতে হয় না? মানুষ মাত্রেই ভুল ত্রুটি হয়। এইভাবে ধীরে ধীরে পরস্পরের প্রতি অনুরক্ত হতে লাগলেন। অবশেষে ওই বিদ্যাধরী নিজের কাহিনী বলতে শুরু করলেন। দেখো, আমিও এক রাজকুমারী ছিলাম। আমার একজনের সঙ্গে ভালোবাসা হয়েছিল। তারপরে একদিন আমি তার প্রতি অকারণে মান করি, আর সেই মানের কারণে সে আমাকে ছেড়ে চলে যায়। আর সেই কারণে আমি রাজভবন ছেড়ে উদাসীনী হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে আর তাকে খুঁজছি, তাকে পাচ্ছি না। অতএব হে সুকুমারী, মানের গুড়িতে ছাই দাও। মান কচুতে ছাই দিলে নাকি মান কচু ভালো হয়? বলে ওইটা ওই ছাই নয়, বুঝতে পারছেন তো? ওই ছাই নয়, বলছে এখানে মানের গুড়িতে ছাই দিতে বলছি, অর্থাৎ ওই মান কচুটাকে তুলে দাও। মান লাগাবে না, গলায় ধরবে, বুঝেছো? তখন এইভাবে যখন শিথিলতা গেল, পরস্পরের প্রতি পরস্পরের মুগ্ধতা অনুভব করলেন, তখন মধুময় কীর্তনে মত্ত হলেন। রাজারানী বললেন, ঠিক আছে সখী, কি আর করা যায়, ওর এই কীর্তন শোনার কপাল নিয়ে আসছি, ওরটাই শুনি। যখন কৃষ্ণের কীর্তন শুরু হলো, কৃষ্ণ নিজেই নিজের কীর্তন করছে। সব প্রিয় নাম কীর্তা, নিজেই নিজের প্রিয় নাম কীর্তন করছে। আর যেই কৃষ্ণের নাম কীর্তন করছে, রাজারানীর মানের পর্বত একবারে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে সমতল ভূমি হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই পরস্পরের অনুরাগ উৎকণ্ঠা বাড়ছে। তখন রাজারানী যেই বিদ্যাধরীকে আলিঙ্গন, কারেন্টের তার না জেনে যদি কেউ একটু স্পর্শ করে বোঝা যায় বাবা, কারেন্টের তারে যেটার মধ্যে কারেন্ট আছে, বুঝেছেন তো? যেগুলি কারেন্ট না, এগুলি না, যেগুলিতে কারেন্ট আছে যদি একটু স্পর্শ করে তাহলে ছিটকে ফেলে দিবে। যেই রাধারানী অনেক প্রেম হয়েছে, এত ভালো কীর্তন শুনিয়েছে, একটু পারিতোষিক রূপে আলিঙ্গন দিতে গেছেন, যেই আলিঙ্গন দিচ্ছে এমনি ছিটকে গেছে। ওরি বাবা, এ তো ভালো না, এ সখী নয়, এটা বিদ্যাধরী নয়, চিরপরিচিত। তো বুঝে গেছেন, এই সখী কাকে কোথার থেকে ধরে আনছিস? সঙ্গে সঙ্গে স্বামীর বেশভূষা খুলে দেখা গেল ওই নবীন কিশোর। যুগল মিলন হলো। এরপরে মাধুর্যে শ্রীপাদের অদ্ভুত কেলিকলার বিশ্রাম, সহসা স্ফূর্তির বিরাম। সাধক দশায় বললেন, অত্যদ্ভুত কাম বৈভবময়ী জগৎমোহিনী রাধা বৃন্দাটবী মন্দিরে আনন্দিতা হলেন। বিরহ বেকুল দশায় নন্দতি শব্দে অভীষ্টের আনন্দেই তার আনন্দ, এই অনুভবে চিত্তে শান্তির প্রলেপ দিলেন। এর পরবর্তী দেখুন, আমাদের তো 7 দিন শেষ প্রান্তে। আগামীকালকে কথার বিশ্রাম হবে, যদিও কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের সমান সব চিদানন্দ। নাম, রূপ, গুণ, লীলা সবই সমান। এরপরে নাম হবে, এরপরে লীলা হবে। সত্যি কথা, বাবার সংকীর্তন অনেক শিশুকাল থেকে শুনেছি। প্রথমে আমার মনে আছে, শিশুকালে খুব অল্প বয়সে গুষ্ঠলীলা শুনেছিলাম। সেই বাবার ওই আকরটাও মনে আছে, যে গাছে বাঁধা মা কারবা আছে। শ্রীদাম সুদাম গিয়ে বলছে যে সবাই যখন বড়াই করছে যে মা তো সবার আছে, কিন্তু গাছে বাঁধা মা কার আছে? সত্যি এখানে নাম, রূপ, গুণ, লীলা, একে তো সর্বানন্দময় নবদ্বীপ ধাম, তারপরে ভগবতী গঙ্গার তট, তারপরে ভজনশীল মহাপুরুষগণের উপস্থিতি। এর সম্মুখে বসে মঙ্গলময়ী করুণাময়ী রাধারানীর কথা,
গৌর সুন্দরের লীলা মহিমা, আচার্যগণের বাণী, শ্রবণ কীর্তনের এক আলাদা আনন্দ। এগুলি আনন্দ, সৎসঙ্গে হরিকথা শ্রবণেই প্রকৃত আনন্দ। তে এই জন্য আমরা বাবার অহৈতুকী অনুকম্পায় এই 7 দিন ব্যাপী যে মঙ্গলময়ী আচার্যগণের বাণীকে শ্রবণ কীর্তন, কারণ মহাপ্রভু বলছে শ্রবণের মধ্যে কোন শ্রবণ শ্রেষ্ঠ। শ্রবণ তো অনেক কিছুই আছে, কিন্তু রাধা কৃষ্ণের কেলি কথা কর্ণ রসায়ন, অনেক কথা আছে, থাকলেও যে কথার ভিতরে রাধা মাধবের কেলি কথা রয়েছেন, রাধা মাধবের লীলা রয়েছেন, গৌরের লীলা রয়েছেন, সেই কথা শ্রবণেই কর্ণ মন রসায়ন হবে, তৃপ্ত হবে। কারণ আর বাকি কথা মানে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, অশান্তি দুর্দিনের দিকে নিয়ে যাবে। দেখতে দেখতে কিভাবে 7 দিন চলে যাচ্ছে, আগামীকালকে কথার পূর্ণাহুতি হবে, তারপরে নাম, তারপরে লীলা। প্রতি বৎসরের মতো এই শুভ ঋতুরাজ বসন্তের আগমনে মঙ্গলময়ী নবদ্বীপে